সাদা পোশাকে এমন বাংলাদেশি তো দেখার অপেক্ষা সমর্থকদের। ব্যাটিংয়ের পর বল হাতেও পাকিস্তানকে নাস্তানাবুদ করে রাখা। তবে চতুর্থ দিনের গল্পটা ছিল একটু ভিন্ন। বাবর, শান মাসুদ, সালমান আগা কিংবা অপরাজিত থাকা রিজওয়ান সময়ের সঙ্গে ভুগিয়েছে বাংলাদেশকে। এমনকি একটা সময় তো মনে হয়েছিল ইতিহাস গড়ে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছে পাকিস্তান। ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা এখন বেশি ভালো বাংলাদেশের, তাই তো প্রতিপক্ষকে কম লক্ষ্য দিয়ে লড়াইয়ের স্বপ্ন দেখে টাইগাররা। সেই জায়গায় 437 রানের লক্ষ্য দিয়ে তো স্বস্তিতে থাকার কথা। তবে বাবর, শান মাসুদের জুটি ভয় ধরিয়েছিল, সেই তাইজুল উদ্ধার করলেন। তাই তো বাংলাদেশ কোচের মুখে এই স্পিনারের প্রশংসা। শেষ দুইটা উইকেট আমাদের স্বস্তি দিয়েছে। দিন শেষে আমরা চালকের আসনে আছি। প্রায় পুরোটা দিন পাকিস্তানের ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে, তাদের হাতেই ছিল ম্যাচটা। তবে তাইজুল নতুন বলে মোমেন্ট বদলে দিয়েছে। এই 2 উইকেট না আসলে আমরা চাপে থাকতাম। আমি মনে করি শেষ দিনে তাদের অল আউট করা সম্ভব। তবে দিনটা দারুণ কেটেছে। লাল বলের ক্রিকেটে এমন লড়াই সবাই দেখতে চায়। বেশ খানিকটা সময় হয়েছে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন শন টেট। সাবেক অসি গতি তারকা, জানেন কিভাবে টেস্ট ম্যাচটা খেলতে হয়। পেসারদের জন্য দিনটা কঠিন ছিল, কারণ সিলেটের অতিরিক্ত গরম। তারপরও নাহিদ রানার চাপ তৈরি করা বোলিংয়ের প্রশংসা করলেন তিনি। দেখুন, আজকে অতিমাত্রায় গরম ছিল। পেসারদের জন্য লম্বা সময় বোলিং করা কঠিন। সব দিন একরকম যায় না। তাসকিন শরীফুল দারুণ বল করেছে। নাহিদ রানা প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছে। এটা ভালো লাগছে, তারা সাদা ও লাল বলে একই রকম পারফর্ম করছে। চতুর্থ দিনে বিশেষভাবে নজর কেড়েছেন 2 ফিল্ডার। উইকেটের পেছনে লিটন দাস আর শর্ট ফিল্ডিংয়ে মাহমুদুল হাসান জয়। লিটনকে শন টেট মানেন বিশ্বমানের উইকেট কিপার হিসেবে। লিটন উইকেট কিপিংয়ে আমাদের দারুণ সহযোগিতা করেছে। বাবর আজমের ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর তাইজুলের আজকের পারফরম্যান্স ছিল একজন যোদ্ধার মতো। এই গরমে সারাদিন বল করেছে। মাহমুদুল হাসান জয় দারুণ ক্যাচ নিয়েছে। লিটনের কথা বলতেই হবে, সে বিশ্বমানের উইকেট কিপার। পঞ্চম দিনের সকালটা কাজে লাগালে জয় পাওয়া কঠিন হবে না বলে বিশ্বাস বাংলাদেশ কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।